তো আপনি যদি এই ম্যাথগুলো সমাধান করে যান, হ্যাঁ এই ম্যাথগুলো যদি আপনি সমাধান করে যান, তাহলে যে কোনো পরীক্ষায় হয়তোবা হুবহু কমন পেয়ে যাবেন। স্পেশালি যারা আপনার প্রাইমারিতে পরীক্ষা দিবেন, দেখেন কি বললাম, স্পেশাল আপনার যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, হ্যাঁ যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি জাস্ট প্রত্যেকটা প্রশ্নের পাশে যে রেফারেন্স দেওয়া আছে দেখলে বুঝতে পারতেছেন, ঠিক আছে? ওকে, তো এগুলো একটু সহজ অনেকের কাছে লাগবে, বাট এর মধ্যে কিছু অঙ্ক আছে একটু কঠিন। যেমন ইম্পর্টেন্ট, যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এটা কঠিনও বলা যায়, বাট সব না, কিছু অঙ্ক কঠিন আছে। তো আমি আজকে প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ আজকে আমি কি করবো, প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ এখান থেকে শুরু করে দেখেন, এখান থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ক বেসিক থেকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তা আপনাদের কাজ কি, অবশ্যই ভিডিওটা কি করবেন ভাই, এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, যাতে হচ্ছে আপনাদের সাথে আপনার ফ্রেন্ডও আমাদের ভিডিও দেখতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা কথা না বলি আমাদের বেরিং ক্লাসে চলে। দেখেন এখানে প্রথমে কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 যদি এর একটি উৎপাদক আপনাকে বের করতে বলা হয়েছে। দেখি আমরা একটা না দুটো উৎপাদক বের করবো, ঠিক আছে? আমরা কি করব, আমরা শুধু একটা না, আমরা দুটো উৎপাদকে আমরা বের করবো। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস প্লাস 2y মাইনাস 1 দেওয়া আছে। দেখেন এখন এই অঙ্কটা দেখে আমরা কিছু একটা আস করতে পারতাছি যে এখান থেকে চাইলে আমরা যদি সাজিয়ে আমরা লিখি, তাহলে এটুকুই আমরা একটা সূত্র করতে পারবো যদি আমরা সাজাই দিতে পারি। সেটা কিরকম দেখেন, এখানে কি করতে পারি দেখেন তো, এখানে আমরা এক্স স্কোয়ার রেখে দিলাম, মাইনাস কমন দিলাম, তাহলে কি থাকবে, এখানে ওয়াই স্কোয়ার থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 2y, এ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হচ্ছে 1 থাকবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, এখন বলেন তো আমি চাই কি করতে পারি, এখান থেকে এক্স স্কোয়ার থেকে যাবে, আরে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 মানে কি বলুন তো, চাইলে আমরা লিখতে পারি না ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 1, এটা কে মানে বি, আমরা ওয়াই কে এ ধরি এবং যদি আমরা 1 কে আমরা বি ধরি, তাহলে কি হবে বলুন তো, তাহলে কি হবে, এখানে হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আপনি এটা সূত্রগুলো কিন্তু আমরা এটা এই লাইনে আসবে, আশা করি এতটুকু বেসিক আপনাদের থাকা দরকার, ঠিক আছে? এতটুকু বেসিক আপনাদের থাকা দরকার। এখন দেখেন যে আমরা এটাকে এ ধরলে কি হবে এ স্কোয়ার, এটাকে বি ধরলে কি হবে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ইউজ করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি অ্যান্সার করেন তো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? কি হবে এ প্লাস প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 1, এ প্লাস বি ইন্টু, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বলুন তো, এ মাইনাস হচ্ছে এ মাইনাস বি। ওকে, একটা বিষয় মাথায় রাখতে হবে, মাইনাসের সময় সামনের যে চিহ্ন থাকবে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো কি পরিবর্তন হয়ে যাবে দেখেন। এখন বলছে আমাকে এক উৎপাদক বের করতে বলা হয়েছে না, তা আমরা দুটো উৎপাদক পেয়ে গেছি। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, দেখেন কোথায় আছে, এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটা অ্যান্সার হবে তাহলে। আর এক্স মাইনাস ওয়াই প্লাস তো 1 নাই, যেহেতু আমার দরকার নেই। আমার অ্যান্সার কি বলুন তো, আমার অ্যান্সার হচ্ছে এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলাম? ক্লিয়ার বলেন? ওকে, সো আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক চাই, দেখেন একই টাইপের অঙ্ক, কোনো পার্থক্য নাই, বাট একটু বোঝার বিষয় আছে, ঠিক আছে? দেখেন সেটা কিরকম, এখানে বলছে খেয়াল করুন তো ভাই, এখানে বলছে এক্স স্কোয়ার, কি বলছে এক্স স্কোয়ার, আচ্ছা আমি কি সাদা লিখতে পারি একবারে, এক্স স্কোয়ার প্লাস প্লাস 2x প্লাস 1 মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার। আমি জাস্ট এই জিনিসটাকে সাজায় লিখলাম, কেন লিখলাম, আমরা কি জানি যে এক্স স্কোয়ারের সাথে 2x এর সম্পর্ক আছে, কিন্তু এখানে এই 2x এর সাথে ওয়াই স্কোয়ারের কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক রাখার জন্য আমরা কি করলাম, এগুলো একটু সাজায় লিখলাম, মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 লিখলাম, ঠিক আছে? এখন আমরা তাহলে কি করতে পারবো বললাম তো, এই যে এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি এই এক্স প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি না, মানে আপনি এটা সূত্র করলে কিন্তু এই লাইনটাই আসবে, ওকে? কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি বলুন তো, মাইনাস হচ্ছে আমার ওয়াই স্কোয়ার, সূত্র করে দেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র করলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1, হ্যাঁ এক্স প্লাস 1, তাহলে কি হবে এক্স মাইনাস মাইনাস ওয়াই আমার অ্যান্সার। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই আমার অ্যান্সার হবে, আর যাইতে হবে না, ঠিক আছে? আমার যাইতে হবে না, যেহেতু আমার একটা উৎপাদক চাইছে, আর যাইতে হবে না, ঠিক আছে? ওকে, সো আমরা অ্যান্সার পেয়ে গেলাম দুইটা। লাস্টের 3 নম্বর অঙ্ক দেখেন, তো এটা আপনার করবেন, হ্যাঁ এটা আপনার করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা এই যে অঙ্কটা, আর হচ্ছে এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্যই নাই, হ্যাঁ পার্থক্য কি সেটা আপনাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? কেন বললাম পার্থক্যই নাই, এটা আপনার বুঝে নিতে হবে, ঠিক আছে? দেখেন, সো এটা আপনারা পারবেন, এটা করে নেবেন, আর এটা হচ্ছে আমি করে দেবো, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ দেখেন, এখানে বলছি খেয়াল করেন তো ভাই, একটু খেয়াল করেন, এখানে বলছে এ টু দ্য পাওয়ার কি 4 দেওয়া আছে, হ্যাঁ এ টু দ্য পাওয়ার কি 4 দেওয়া আছে, প্লাস কি প্লাস আমার এখানে 4 দেওয়া আছে। ওকে, সো যখন এই টাইপের আপনি অঙ্ক পাবেন একটা বিষয় খেয়াল করবেন, হ্যাঁ একটা বিষয় খেয়াল করবেন কি সেটা,
দেখবেন যে এখানে প্রথম পদটা শেষ পদটাকে কি স্কোয়ার করা যায় কিনা। যদি স্কোয়ার করার পরে যদি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে সেখানে আমরা কি করব, সেখানে আমরা কি করবো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করবো। কি বললাম, যদি আমরা প্রথম পদ এবং শেষ পদকে স্কোয়ার করতে পারি, হ্যাঁ স্কোয়ার করতে পারলে আমরা সেটাকেও আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করলে আমার অ্যান্সারটা হয়ে যাবে, মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। যখন প্লাস দেওয়া থাকবে আমরা প্লাস সূত্র ইউজ করবো, আর যখন এখানে মাইনাস দেওয়া থাকবে আমরা কি মাইনাস সূত্র আমরা ইউজ করবো। এখন দেখেন তো এখানে একটা খেয়াল করুন তো ভাইয়া, খেয়াল করেন, আমরা চাইলে খেয়াল করুন তো এখানে আমরা লিখতে পারি না এ স্কোয়ার তারপর পাওয়ার কি পাওয়ার লিখতে পারি 2, মানে এ স্কোয়ার তারপর হোল কি আবার স্কোয়ার দিলাম। এখন যদি আপনাকে হিসাব করেন তাহলে কিন্তু এটাই হবে। এখন দেখেন তো স্যার আমরা লিখতে পারি এভাবে 2 স্কোয়ার লিখতে পারি না বলুন তো, আমরা কি সালে লিখতে পারি না বলুন তো, এবার লিখতে পারি আমরা এই 2 স্কোয়ার কিন্তু 4 হয়। দেখেন প্রথম পদ শেষ পদটাকে স্যার আমরা স্কোয়ার করতে পারছি বাট কোনো মানের পরিবর্তন হয় না, ঠিক আছে। হ্যাঁ আমরা এটাকে দিয়ে এ স্কোয়ার ধরি, এ স্কোয়ার প্লাস কি 2 এ মানে কি মানে হচ্ছে স্কোয়ার 2 এ বি মানে কি 2, মানে এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস কি বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার বলছিলাম না প্লাস থাকলে স্কোয়ার সূত্র করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ মানে কি হচ্ছে এ স্কোয়ার, বি মানে কি বি হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস কি বি স্কোয়ার। এখন দেখেন তো একটু হিসাব মিলান, এখানে প্রথম পদ কি ছিল, এর তো ওভার 4 ছিল, এখানে এর তো ওভার 4ই আছে। শেষ পদ কি ছিল 2 4 ছিল, এর 2 কি স্কোয়ার করলে 4ই হবে। ক্লিয়ার, ওকে বুঝতে পারলাম। বাট একটা বিষয় দেখেন তো এই যে এখানে 2 এখানে কি দেওয়া আছে 4 স্কোয়ার না, যদি আমরা এখানে গুণ করি তাহলে কি বলুন তো 2 এখানে কি হবে, এখানে 4 স্কোয়ার হবে, মানে এই 4 স্কোয়ার কি এখানে আছে কোনোটার মধ্যে নাই, কিন্তু যেহেতু নাই দ্যাটস কি আমরা তাহলে নিতে পারবো না, দ্যাটস কি আমরা এখান থেকে জিনিসটা রিমুভ করে দিব, তাহলে কি হবে আগেরটার মতো মান সমান হয়ে যাবে। এখানে এক্সট্রা 4 স্কোয়ার এসেছিল বাট যেহেতু ওখানে নাই বিধে আমরা এখান থেকে মাইনাস করে দিছি। ক্লিয়ার, ওকে। দেখেন সো এখানে আমরা কি করতে বলুন তো ভাইয়া, এখান থেকে চাইলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মানে কি, মানে হচ্ছে এ স্কোয়ার, হ্যাঁ এ প্লাস কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র ইউজ করতে পারি, না আমরা চাইলে কি এই সূত্র আমরা ইউজ করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, একইভাবে আমরা চাইলে কাজ করতে পারি সেটা কি, এখানে হচ্ছে আমরা 2a স্কোয়ার লিখতে পারি না বলুন তো, আমরা চাইলে কাজ করতে পারি কি 4a স্কোয়ারকে চাইলে আমরা 2a স্কোয়ার লিখতে পারি। কেমন লিখলাম, আমরা চাইলে সূত্র করতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু বসায় দেন এই সম্পূর্ণটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার কি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার অ্যান্সার হয়ে যাবে। আমরা বসাই তাহলে কি হবে এ স্কোয়ার, এ মানে কি এ 2, কারণ এ প্লাস প্লাস মানে কি প্লাস 2 হচ্ছে কি মানে এ দিলাম প্লাস বি বি মানে কি 2a, তো এ প্লাস বি ইন্টু আমার কি হবে এ মাইনাস কি বলুন তো এ মাইনাস বি, তাই না। আমার অ্যান্সার কি বলুন তো, আমার অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, তাই না। বলুন তো কি হবে, তখন এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 আছে, আবার এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এ স্কোয়ার মাইনাস 2 কোথায় আছে, দেখেন আমার অ্যান্সার হচ্ছে এটা, দেখেন এটা হচ্ছে আমার কি এটা ঠিক আছে, আর এ স্কোয়ার মাইনাস 2 কি প্লাস 2, দেখেন এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলাম, ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার, ওকে। সো এগুলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, অনেকে হয়তো এইসব অঙ্ক করতে একটু সমস্যা ফেস করতেও পারেন বাট আসলে পারবে না। দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই, দেখেন ওই একই টাইপের অঙ্ক, দেখেন তো একটু সবাই খেয়াল করেন, এখানে বলছে এখানে বলছি খেয়াল করুন তো কি, এখানে বলছে আপনার 4, হ্যাঁ এখানে বলছি খেয়াল করুন তো ভাইয়া একটু, এখানে বলছে আমার এখানে বলছে 4 টু দ্য পাওয়ার এক্স, হ্যাঁ 4x পাওয়ার দিয়ে আছে 4 প্লাস দিয়ে আছে 1। আমি বলছিলাম কি যদি প্রথমটাকে শেষটাকে স্কোয়ার করা যায় তাহলে আমরা কি করব এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করবো। যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা কি প্লাসের সূত্র ইউজ করবো, আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে আমরা কি মাইনাসের সূত্র ইউজ করবো। ঠিক আছে, দেখেন তো ভাঙতে পারি কিনা আমরা এখানে, আমরা চাইলে এগুলো লিখতে পারি না 2x স্কোয়ার তারপরে কি হোল টু দ্য পাওয়ার স্কোয়ার। এখন দেখেন তো 2 উপর স্কোয়ার মানে কি 4, আবার x স্কোয়ার উপর স্কোয়ার মানে কি x টু দ্য পাওয়ার 4ই হবে। ওকে, এখন দেখেন তাহলে আমরা কি 1 লিখতে পারি, এ 1 স্কোয়ার লিখতে পারি, আমরা একটু অন্যভাবে লিখি, ঠিক আছে দূর থেকে লিখি যেহেতু আমার বোঝার জন্য। ঠিক আছে, দেখেন আমরা একটু দূর থেকে লিখি, দেখেন এখানে কি আমরা চাইলে লিখতে পারি 1 স্কোয়ার লিখতে পারি। দেখেন তো আমার লেখাপড়া মানের পরিবর্তন হয়েছে, আগেরটাই আছে কিন্তু আমরা 1 কে 1 স্কোয়ার লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি। এখন সূত্র বসা দেন এ স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে 2a মানে কি 2a, হ্যাঁ এ মানে হচ্ছে আমার 2x স্কোয়ার 2ab মানে কি বি মানে হচ্ছে 1 প্লাস কি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখেন তো এটা হিসাব করলে আগেরটা ঠিক আছে আর 1 হিসাব করলে কিন্তু 1 ঠিক আছে, বাট এখানে দেখেন তো কি আছে, এখানে 4 কি এই x স্কয়ার কি এখানে আসে না, এটা কি এক্সট্রা আসছে না এখানে, দেখো এক্সট্রা আসার কারণে আমরা এখান থেকে আমরা এটাকে বাদ করে দিব 4x স্কয়ার কি আমরা এখানে মাইনাস করে দিব, তাহলে কি এখন সমান হয়ে গেছে আগেরটার মতো, তাই না আগেরটার মতো কি আমার সমান হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে কি করতে হবে বলুন তো ভাই, চাইলে কি এটা কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মানে কি, এটা হচ্ছে আমার খেয়াল করুন তো একটু খেয়াল করুন, এটা হচ্ছে আমার এখানে
2x² মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি আমরা সাইডে এও লিখতে পারি। ওকে, মানে আগের অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে, সেম অঙ্ক মানে 4x² কে চাইলে আমরা 2x তার উপরে আমরা হোল স্কোয়ার মানে লিখতে পারি, ঠিক আছে। ওকে, কি হবে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি বলুন তো, প্লাস বি ইন্টু এ মাইনাস, হ্যাঁ এ মাইনাস বি, এটা আমার অ্যান্সার। এখানে কোথায় আছে 2x² প্লাস কি এখানে প্লাস হবে, হ্যাঁ 2x² প্লাস 1 2x² প্লাস 1 এটা এখানেও হবে না, এখানে তো হচ্ছে আমার 2x হবে, দেখেন 2x হবে, তো এটা আমার অ্যান্সার। দেখেন 2x² প্লাস 2x প্লাস 1 2x মাইনাস 2x, এখানে তো প্লাস 1 হবে, প্লাস কোথায়, এটা আমার অ্যান্সার। এটা হবে না, এটা হবে অ্যান্সার। দেখেন এটা হচ্ছে আমার অ্যান্সার, খেয়াল করেন এই যে 2x² প্লাস 2x প্লাস 1 একইভাবে 2x² মাইনাস 2x প্লাস 1, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। দেখেন সো আজকে এটা আমাদের লাস্ট অঙ্ক, হ্যাঁ এই ক্লাসের মধ্যে না দুটো অঙ্ক বাকি আছে। দেখেন এখানে কি বলছে, এটা একই টাইপের অঙ্ক। দেখেন বলছে x⁴ প্লাস x² প্লাস 1 এর একটু উৎপাদক দেওয়া আছে, এত বলছে আর একটা উৎপাদক কি আমরা অঙ্ক বের করবো যাতে আমরা দুটো উৎপাদক পাই, ঠিক আছে। দেখেন বের করে দিচ্ছি, তিনটা অঙ্ক একই টাইপের ছিল। বলছে এখানে এই x⁴ কি 4 দেওয়া আছে, এখানে কি আপনার x² দেওয়া আছে, এখানে কি প্লাস 1 দেওয়া আছে। ওকে, এখন আমি বলছিলাম না যখন এই টাইপের অঙ্ক পাবেন আমাদের কাজটা হবে কি, কাজটা হবে দেখতে হবে প্রথম পদটা শেষ পদটা কি স্কোয়ার করা যায় কিনা। স্কোয়ার করার পরে যদি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে আমরা কি করতে পারবো, তাহলে ওটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারবো, সেটা কি a প্লাস বি অথবা a মাইনাস বলে একটা সূত্রে ফেলতে পারবো, ঠিক আছে। এতগুলো বলছি আমি, করেন আমরা এখানে, তাহলে এখানে দেখাতে কি করতে পারি, এখানে আমরা এই স্কোয়ার করতে পারলাম, এখানে আমরা কি চাইলে 1 স্কোয়ার করতে পারলাম। দেখেন তাহলে কি a² প্লাস কি সূত্র, প্লাস না মানে সূত্র স্কোয়ার, অবশ্যই প্লাসের কারণ এখানে প্লাস দেওয়া আছে। a² প্লাস কি প্লাস হচ্ছে 2a, তারপরে কি b প্লাস কি প্লাস b²। এখন দেখেন তো এখানে কি x² উপর স্কোয়ার মানে কি একটা ওভার 4ই হবে, আর 1 স্কোয়ার 1 এর উপর স্কোয়ার মানে কি 1ই হবে। এখন দেখেন তো এখানে কি আছে 2x² আছে, দেখেন তো মানে এখানে x² একটা, মানে এখানে কিন্তু x² দুইটা, একটা বেশি আসছে না, বেশি আসা মানে কি মানের পরিবর্তন হয়ে গেছে। তো মান ঠিক রাখার জন্য আমরা কি করব, আমরা মান ঠিক রাখার জন্য একটা x² মাইনাস করে দিব, তাহলে কি আগেরটা মতো হয়ে যাবে। ওকে, এটা মানে কি বলুন তো a² প্লাস 2a প্লাস b² মানে কি, এর মানে হচ্ছে a প্লাস, হ্যাঁ এটা মানে কি বলুন তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি মানে হচ্ছে আমার x², তার মানে k² মাইনাস b² সূত্র আমরা বসাতে পারি। ওকে, তো কি হবে এখানে a প্লাস b ইনটু आंसर কি হবে a, হ্যাঁ a মাইনাস b। ওকে, এটা আমার অ্যানসার। তো আমার তো অলরেডি এটা অ্যানসার দেওয়া হয়ে আছে এটাতে, হ্যাঁ তাহলে অ্যানসারটা কি হবে এখানে x² প্লাস 1 মাইনাস x, দেখো কোথায় আছে, খুঁজেন এই যে x² কোথায় আছে x², এই যে আমার অ্যানসার এটা x² মাইনাস x² প্লাস 1 মাইনাস x, এটা আমার অ্যানসার, ঠিক আছে। প্রায় টানা 3টা অঙ্ক করাইছি ভাবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা নিয়ে আমি ডিটেইলস বেশি কথা বলি নাই, বাট আমি আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। এর আগে 5টা বা 4 নম্বর অঙ্ক করে নেবেন, ঠিক আছে। ওকে, দেখেন সো এটা আরো ইজি অঙ্ক, আর দেখি অঙ্ক আছে কিনা, এটা করে দিচ্ছি, ঠিক আছে। লাস্টে ওটা করাবো, ওটা আপনারা পারবেন। দেখেন সো এখানে খেয়াল করুন তো ভাই কি বলছে এখানে x² মাইনাস 2xy মাইনাস z² প্লাস কি 2yz দেওয়া আছে। তা আমি একবারই সাজা লিখবো, দেখেন কি করতে পারি, এখানে আমি x² মাইনাস কি মাইনাস z² লিখতে পারি, আর এখানে কি 2xy এখানে কি দেওয়া আছে প্লাস 2yz লিখতে পারি। আমি ওই একই সব সেম আছে, বাট আমি জাস্ট স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, এখন আমি কি করতে পারি, এখানে চাইলে একটু কাজ করি, সেটা হচ্ছে কি x² মাইনাস z² মাইনাস কমনলি কি থাকবে 2xy প্লাস কি প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে আচ্ছা 2 মাইনাস x কমন না নিয়ে আমি একবার কাজ করে দিই, তাহলে হচ্ছে আমার একটা অঙ্ক শেষ হবে। দেখেন আমি একটা অঙ্ক শেষ করে দিচ্ছি, দেখেন আচ্ছা মানে কি x² মাইনাস z² মানে কি a² মাইনাস b², সূত্র করতে পারি এখানে আমরা a প্লাস, হ্যাঁ a প্লাস b ইন্টু কি a মাইনাস b। ওকে, আর এখান থেকে চাইলে দেখেন তো 2 এখানেও আছে এখানেও আছে, আর y এখানেও আছে এখানেও আছে, তাহলে কি আমরা 2y কমন নিতে পারি, যেহেতু উভয় জায়গায় 2y আছে। যদি এখান থেকে মাইনাস 2y কমন নিই তাহলে কি থাকবে, এখানে থাকবে শুধু হচ্ছে আপনার x থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে z থাকবে। ওকে, এখন দেখেন এখানে কি x মানে z পাইছি, আমরা এখানে x মানে z পাইছি, ওগুলো কমন না, কমন তো না, আমরা x মানে z রেখে দিলাম, কি থাকবে বাকি থাকে x প্লাস z, হ্যাঁ z মাইনাস কি মাইনাস হচ্ছে আমার 2y, ঠিক আছে x প্লাস z মাইনাস 2y, ক্লিয়ার, বুঝতে পারলাম। ওকে, তো আমার অ্যান্সার কি বললাম তো, এটা আমার অ্যান্সার দেওয়া ছিল অবশ্যই, দেখেন এটা অলরেডি আমার অ্যান্সার দেওয়া ছিল,
আর বাকি অ্যান্সার হচ্ছে কি এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই, এই যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড, আমার অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি একটা অঙ্ক ছিল এগুলা, খুব ইজি একটা অঙ্ক ছিল। তো এটা হচ্ছে আপনার করবেন, এটা পারবেন না এমন কোনো মানে শিক্ষার্থী মনে না আছে বাংলাদেশে। সো যারা একদম বিগিনার তারা তো পারবেন, আমি আশা তারা হয়তো ভুল করতে পারেন, বাট এগুলো তো স্কুল লাইফ থেকে পড়ছে বাচ্চাকাল থেকে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আপনারা করবেন। তো এই অঙ্কটা শর্টকাটটা আমি দেখাই দিচ্ছি, যেহেতু বেসিকটা আপনার করে নিন। ঠিক আছে, এখন তো বেসিক দেখাইছি অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো শর্টকাট কি দেখেন, একবার বলতে পারেন সুপার শর্টকাট। ঠিক আছে, সবাই বলতে পারেন কি সুপার শর্টকাট বলতে পারেন। দেখেন এখানে কি বলছে বলবেন তো, এখানে দেওয়া আছে 2x² দেওয়া আছে, প্লাস কি প্লাস এক্স দেওয়া আছে, মাইনাস মাইনাস 15 দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে। ওকে, এখন বলছি কি আমার এটার মানে এর উৎপাদক বের করতে বলা হয়েছে আমাকে। অবশ্যই যেহেতু এখানে স্কোয়ার আছে, তার মানে কি এখান থেকে আমার দুটো উৎপাদক বের হবে, তাই না? আমার দুটো উৎপাদক বের হবে। এখন দেখেন তো প্রত্যেকটা অপশনে কিন্তু দুটো উৎপাদক দেওয়া আছে, দুটো উৎপাদক দেওয়া আছে, তাই না? ওকে, তা আমি কেন কথা বলতেছি, আমি আপনাকে সুপার ট্রিক্স দিব। এই ট্রিক্স দেওয়ার জন্য এত কথাগুলো বলা, একটু শুনে কাজে লাগবে আপনাদের। ঠিক আছে, কাজে লাগবে। ওকে, তো যখন এরকম টাইপের অঙ্ক পাবেন, আপনার কাজ হবে কি, কাজটা হবে আপনি নর্মাল হিসাব করেন। এখানে কি মাইনাস 15 আছে, এখানে কি ও কিছু না, আমার কি প্লাস 1 আছে, আর এখানে কি আছে, এর সাথে 2 আছে, তাই না? 2 আছে, তাহলে কি হবে, এখানে 2 রেখে কি 3, এখানে কি মাইনাস 15, তাই না? মাইনাস কি 15, তাহলে কি হবে মাইনাস কি মাইনাস 12। দেখেন আমরা যা সেখানে 2x² প্লাস এক্স মাইনাস 15, এটাকে যখন আমরা কি করলাম খেয়াল করুন তো ভাই, এটাকে যখন আমরা এটাকে যখন আমরা কি করলাম, এটা ক্যালকুলেশন করলাম, আমরা যোগ বিয়োগ করলাম আর কি, সবসময় যোগ বিয়োগ করবেন। যোগ বিয়োগ করার পরে কি পেলাম আমরা, এখানে -12 পাইলাম, 12 পাইলাম। এখন একটা বিষয় জাস্ট মাথায় সেট করে রাখবেন, সেটা কি, মানে এটাকে ক্যালকুলেশন করার পরে আমরা যেই যোগফলটা বা বিয়োগফলটা পাবো, অর্থাৎ যে হিসাবটা আমরা পাবো, যে ফলাফলটা পাবো, ওই ফলাফলটাই হবে এদের উৎপাদক দ্বয়ের গুণফলের সমান, এদের উৎপাদক দ্বয়ের গুণফলের সমান। তাহলে আমাদেরকে বুঝতে হবে এদের যে উৎপাদকগুলো বের হবে, ওই উৎপাদকগুলোর গুণফলও অবশ্যই কি হবে, -12 হবে। এখন আমাকে দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনের উৎপাদক দ্বয়ের গুণফল -12, যেটা 2 হবে, এটা আমার অ্যান্সার। ওকে, যদি আমরা এখানে দেখেন যেহেতু -12 লাগবে, তার মানে কি আপনার বুঝতে, যেহেতু দুই পাশে প্লাস আছে, দেখেন তো খেয়াল করুন তো ভাই, এটা খেয়াল করেন, যেহেতু আমার দুই পাশে প্লাস আছে, তার মানে কি কিন্তু কোনোভাবে মাইনাস আসবে না ফলাফলে। দ্যাটস কি আমার প্রথমে এটা বাদ দিয়ে দিলাম, প্রথমে আমি এটা বাদ দিয়ে দিলাম। সো এবার আপনি চাইলে একটা বিষয় মাথায় রাখতে পারবেন, যখন মাইনাস আসতে হইলে সবসময় কি লাগে, একটা প্লাস লাগে, উপরে একটা প্লাস লাগবে, আবার একটা মাইনাস লাগবে। কি বললাম, একটা প্লাস লাগবে, একটা মাইনাস লাগবে। আর যেহেতু এখানে দুটোই প্লাস আছে, বলুন তো, যেহেতু এখানে দুটোই মাইনাস আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার থেকে আমরা এটা বাদ দিব, এটা বাদ দিব। দেন আমার কি আমার দুটো অপশন অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমরা হিসাব শুরুই করিনি। ওকে, এখন আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে অ্যান্সার কোনটা হবে, কি আমাকে দেখতে হবে দুটোর মধ্যে অ্যান্সার কোনটা হবে। দেখেন এই -5 আর কি +2, তার মানে কি থাকবে এখানে, -5 থেকে যদি +2 বাদ দেখি থাকবে আমার, থাকবে হচ্ছে -3 থাকবে। ওকে, এই গুণের গুণ দিয়ে দেন, একে 3 আর কি মানে কি 4 না, কিছু না, আমার কি 1 আছে, 4 আর 3 গুণ করলে কি হবে -12 হবে। তাহলে আপনি বুঝতে হবে এখানে আমার কি অ্যান্সারটা হচ্ছে, আমার অ্যান্সার হচ্ছে আমার এটা। এখন যদি আপনি এটা অপশন টেস্ট করেন তাহলে কি হবে দেখেন, এর 5 যদি কত 7 না 27, এই গুণের গুণ কেন গুণ হলো, কারণ দুটো তো গুণ অবস্থায় আছে, দুটো উৎপাদক তো গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে এই 27 কি এই উৎপাদকের ফলাফল। এখন দেখেন 3 থেকে 1 গেলে কি থাকবে, -2 থাকবে। এখন -2 আর 7 গুণ করলে কিন্তু কি হবে, -14 হবে, কিন্তু আমার লাগবে তো -12, তাই না? -12 লাগবে আমার, বুঝতে পারছেন? সো এগুলো খুব ইজি অঙ্ক না, এটা একবারে কি বললাম খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা সুপার ডুপার একটা ট্রিক্স ছিল। কি বললাম, সুপার ডুপার, সুপার ডুপার ট্রিক্স। এই ট্রিক্স খুব মনে কথা পাইছেন আপনি, হয়তো পাবেন না, সুপার ডুপার ট্রিক্স। এটা দিয়ে আপনি সকল অঙ্ক, এখানে স্কোয়ার আছে হয়তো বা, এখানে যদি ঘনও থাকে, কিউব থাকে তাও পারবেন, 4 থাকলে তাও পারবেন। অনেক প্রশ্ন করতাম ভাই এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, সমস্যা নেই, দুই পাশে প্লাস থাকলেও পারবেন, দুই পাশে মাইনাস থাকলেও পারবেন, যাই থাকুক না কেন আপনি জাস্ট আমার এই হিসাবের মতো নর্মাল হিসাব করবেন, করে আপনি জাস্ট না করে যদি প্রশ্ন করেন ভাইয়া যদি প্লাস মাইনাস থাকে, যদি দুই প্লাস থাকে, দুই মাইনাস থাকে, তাহলে তো হইলো না। আপনার আজকে আমার এই পদ্ধতি ফলো করে আপনি বই প্র্যাকটিস করে আমাকে প্রশ্ন করা, যদি না হয় ঠিক আছে, তারপর কাজ কি এগুলো ফলো করে আপনি বই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ট্রিক্সটা খুবই সুপার ছিল, সুপার ট্রিক্স ছিল। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করি আমাদের এই পেজ থেকে নিয়মিত ক্লাস আপলোড দেওয়ার।